أشهد أن لا إله إلا الله যাবতীয় হামদসানা মহান রব্বুল আলমীর জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুন্নাতের মর্যাদা ও মূল্যায়ন, আমাদের করণীয় সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত খুতবা পেশ করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রায় একটি বছর পরে কাশেমপুর কারাগারের পার্শ্বে আবারও আল্লাহ আসার সুযোগ দান করেছে আপনাদের সামনে দুটি কথা বলার জন্য। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যদি আজও জেলখানায় থাকতাম তাহলে হয়তো আশা হতো না। আমি বহুদিন থেকেই চাইতাম যে আপনাদের কৃতজ্ঞতা কিভাবে স্বীকার করি, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আপনাদের ডাকে সাড়া দিতে পারিনি। আজকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন, তাই চলে এসেছি, আলহামদুলিল্লাহ। খুতবার শুরুতেই বলে নিই, বিগত বছরের 7ই নভেম্বর থেকে নিয়ে এই সালের 9ই মার্চ পর্যন্ত আপনাদের পাশেই কাশেমপুর কারাগার 1-এ 4 মাস 2 দিন অবস্থান করেছি। এত কাছে থাকার পরেও আপনাদের এখানে খুতবা দেওয়ার প্রায় মাসখানেক পরে মনে হয় গ্রেফতার। আপনারা অনেক দোয়া করেছেন আমার জন্য, প্রচেষ্টা করেছেন, এজন্য আমি কৃতজ্ঞ। তবে আপনাদের জন্য জেলখানায় বসে বসে দোয়া করেছি, আল্লাহ যেন আমাদেরকে কিয়ামতের মাঠে কবরে যেন মুক্ত করে দেন এবং মৃত্যুর পূর্বে যেন আমাদেরকে আল্লাহ জান্নাতের সদস্য হিসাবে কবুল করে নেন। এই মাসগুলো চলছে হজ্জের মাস। হজ্জের মাস যখনই আসে তখনই ইব্রাহিমী চেতনার কথা মনে পড়ে। দাওয়াতি জীবনে জুলুম নির্যাতন আসতেই পারে, আসাটা স্বাভাবিক। আল্লাহ যাকে যত ভালোবাসেন তাকে তত বিপদ দিয়ে পরীক্ষা করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পরীক্ষিত নবী সম্পর্কে, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সম্পর্কে বলছেন ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাতাম্মাহুন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা নিয়েছিলেন, তিনি প্রত্যেকটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। আল্লাহ বলেছেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, হে ইব্রাহিম আমি তোমাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে গোটা পৃথিবীর সমস্ত মানব জাতির ইমাম বানিয়ে দিলাম। পরীক্ষা না দিলে তো পাশ করবেন না, আর পাশ না করলে তো ডিগ্রি হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছিলেন, পাশ করেছিলেন, ডিগ্রি পেয়ে গেছেন একটা। তিনি কি গোটা মানব জাতির ইমাম। কাল কিয়ামতের মাঠেও তিনি সম্মানিত হবেন। যে সমস্ত ভাইয়েরা মাঠে ঘাটে হাটে বাজারে
সর্বত্র নির্ভেজাল তাওহীদের দাওয়াত দিয়ে থাকেন, তাদের উদ্দেশ্য করে বলছি, যতই বিপদ সামনে আসুক না কেন, আপনি একমাত্র আল্লাহর উপরে ভরসা করবেন, আর বেশি বেশি বলবেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। বলতে পারবেন? হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। এটা বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে হাত পা বেঁধে বিশাল আগুনের গর্তের মধ্যে ফেলে দেওয়া হচ্ছিল, তখন তিনি বলেছিলেন হাসবুনাল্লাহ, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনি সুন্দর ব্যবস্থা করবেন। যখনই বলে দিলেন তখনই জিবরিল আমিন আয়াত নিয়ে এসে হাজির হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কি, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের উপরে ঠান্ডা শীতল হয়ে যাও। যে আগুনের গর্ত সেটা ফুলের বাগানে পরিণত হতে পারে। এজন্য পাকিস্তানের জাতীয় কবি ডক্টর ইকবাল বলছেন, अगर पैदा हो फिर हम इब्राहिम का ईमा पैदा अटकर सकती है फिर अंदाज गुलिस्ता पैदा। হে উপমহাদেশের মুসলিমরা শুনে রাখো, তোমাদের মধ্যে যদি সেই সময়ের ইব্রাহিম এবং ইসমাইলের চেতনা জাগ্রত হয়, আজকে যে ইংরেজরা এই দেশকে আগুনের কুণ্ডুলি তৈরি করেছে, এই আগুন নিভে গিয়ে সেটাই ফুলের বাগানে পরিণত হতে পারে। তাওহীদ হবে মূল জিনিস। সেই সাথে আরেকটি কথা বলি, ডক্টর ইকবাল বলছেন, মুহিদ চেবার পায়রি জি জারাস চে শামশিরি হিন্দি নেহি বার সারাস উম্মিদ ওয়া হিরাসাস না আবাসাত জিকাস বারিনাস বুনিয়াদে তাওহীদ ওয়া বাস। তিনি বলছেন, শুনে রাখো হে তরুণ সম্প্রদায়, একজন মুহিদ ব্যক্তির সামনে, তাওহীদপন্থী ব্যক্তির সামনে ভারতের তীক্ষ্ণ তরবারি কিছুই না। তাকে যতই টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি দিতে চাও না কেন, তাওহীদের নেশায় সবকিছুকে কুরবানি করতে পারে সে। এক একটা চেতনার উপরেই ইসলাম বিজয় লাভ করেছে। ইসলাম জিন্দা হতা হয় হার কারবালাকে বাদ। কারবালা না হলে ইসলাম জিন্দা হয় না। আপনি বিপদগ্রস্ত হবেন না, বাড়িতে বসে বসে পান চাবাবেন আর মুড়ি চাবাবেন আর মনে করবেন ইসলাম বিজয় হয়ে গেছে, কোশ্চিন কালেও হবে না। খাব্বাব বিন আরতাতের মতো সাহাবী, খুবাইব রাদিয়াল্লাহুর মতো সাহাবী, তারেক বিন জিয়াদের মতো মর্দে মুজাহিদ, আলী বিন আবু তালেবের মতো হায়দার, এই সমস্ত সিংহরা ইসলামের বাণী প্রচারের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন বলেই ইসলাম দ্রুত গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে। অল্প একটু বিপদে পড়লেই আপনাদের দাওয়াত থেকে পিছিয়ে যাবেন, এ কাপুরুষ ছাড়া কিছু নয়। কোশ্চিন কালেও হতে পারে না। আপনার পক্ষে ওই কথাটি থাকবে। যেদিন গ্রেফতার হয় সেদিন তার আগের দিন রাত্রিতে আমি বক্তব্য দিতে গিয়ে বলেছিলাম, ভয় দেখায় কোনো লাভ নেই। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবকিছুই জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। যে ব্যক্তি এই কথা বলতে পারে সে দাওয়াত থেকে পালিয়ে যেতে পারে? আপনি কেন পালাবেন? বিপদ আসুক, মুসিবত আসুক, আপনার উপরে যত অত্যাচার উৎপীড়ন যাই করা হোক না কেন, আপনাকে যদি পিটিয়ে মেরে ফেলে দেয়, আপনার কোনো লস নেই। আল্লাহ রাসূল বলছেন, আজাবাল্লি আমরিল মুমিন, মুমিন ব্যক্তির জন্য আশ্চর্যজনক একটা বিষয়, ফালাহু কুল্লুহু খায়র, মুমিন ব্যক্তির সব কিছুই কল্যাণ। বলুন আলহামদুলিল্লাহ। সবই কল্যাণ। মুমিন যা করে সেটাই কল্যাণ, অন্য কোনো ব্যক্তির জন্য সুসংবাদ নয়। ইদা আসাবাতুহু দাররাউ সাবারা ফাহুয়া খায়রুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তার বিপদ ঘনিয়ে আসে তখন সে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণ। ওয়া ইদা আসাবাতুহু সাররা শাকারা, যখন আনন্দ তাকে ঘিরে ধরে তখন সে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে, ফাহুয়া খায়রুল্লাহ, এটাও তার জন্য কল্যাণ। মুমিন ব্যক্তি তো অকল্যাণ বলে কিছু নেই। তবে এখানে একটা হাদিস আপনাদের শুনিয়ে রাখি।
আজীবন মনে রাখবেন। দাওয়াতি কাজ করতে গিয়ে বিপদে পড়বেন, আপনাকে গালি দিবে। যেমন কালকেই রাত্রিতে বক্তব্য দিয়ে আসছিলাম, বেদাতিরা রাস্তা ঘিরে ধরেছে, বক্তব্য দিলাম, তখন কেউ যায়নি। মানে কুয়ার বিড়াল, কুয়ার ব্যাং আর ঘরের বিড়াল, মাতবরি ওই জায়গাতে, বাহিরে কোনো মাতবরি নেই, চলে না তার মাতবরি। আর একটা উদাহরণ আছে, দিলাম না তাই। কিন্তু বেদাতিরা চিরদিনই ভীতু, তাওহীদি হুঙ্কার যাদের নেই, তারা তো আজীবন শয়তানের আনুগত্য করে আসছে। ইন্না কায়দা শয়তানে কানা দাঈফা। আল্লাহ বলছেন শয়তানের কৌশল সব সময় দুর্বল। তো দুর্বল তো হবেই, এটা স্বাভাবিক। আপনি দাওয়াতি কাজ করতে গেলে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হবেন, বাধার সম্মুখীন হবেন। আপনাকে যাই বলা হোক না কেন, স্মরণ রাখবেন ওই হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2588 নম্বর হাদিস সহিহ মুসলিমের, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহু। যে ব্যক্তি আল্লাহর জন্য লাঞ্ছিত হলো, আল্লাহর জন্য নিচু হলো, ছোট হলো, অপমানিত হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আর মর্যাদার মালিক কে? আল্লাহ। সম্মানের মালিক আল্লাহ। তিনি যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা সম্মান নামিয়ে দেন, অপমানিত করেন। অতএব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন, আপনার ভয় কিসের? দাওয়াতি কাজ থেকে পিছিয়ে যাবেন? যে না, পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে তো পরীক্ষায় পড়তে পারবেন না। ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছে, রফুল আযান করে সালাত আদায় করা যায় না, জোরে আমিন বলা যায় না, বুকে হাত বাঁধা যায় না। এমন একটা মহা পরীক্ষার মধ্যে আহলে হাদিস উলামায়ে কেরাম পড়ে গেছিলেন। ব্রিটিশদেরকে তাড়াতেও হবে, সুন্নাত অটুট রাখতে হবে। সুন্নাতকে জবাই করে কখনো তাগুতের বিরুদ্ধে সংগ্রাম করা যায় না। কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা করে কখনো সংগ্রাম করা যায় না। আশ্চর্যজনক ব্যাপার, একদিকে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন চলছে, আর একদিকে সুন্নাতকে জীবিত রাখতেই হবে যেন সুন্নাত মরে না যায়। দিল্লির শাহী মসজিদে, জামে মসজিদে দিল্লিতে সালাত আদায় করতে গেছেন গাজী মারজুম হোসাইন, মাকদুম হোসাইন উর্ফে মারজুম হোসাইন। তখন তার বন্ধু বলছে, আজকে রফুল আযান করা যাবে না। জিজ্ঞেস করছেন, কেন এই কথা বলছো? এটা হলো কেন্দ্রীয় মসজিদ, ইন্ডিয়ার উপমহাদেশের কেন্দ্রীয় মসজিদ এটা। এখানে রফুল আযান করলেই ইংরেজরা তোমাকে ধরে ফেলবে, অবশ্যই তোমাকে ফাঁসি দিয়ে মারবে। তিনি বললেন, তাহলে কি করব? রফুল আযান করতে হবে না। তিনি হুঙ্কার দিয়ে বললেন, তুমি কাপুরুষ, রফুল আযান না করে মুনাফিক হয়ে মরবো না আমি। রফুল আযান করার পরে যদি আমার ফাঁসি হয়, তবুও রাসূলের সুপারিশ পেয়ে আমি জান্নাতে যেতে চাই। রফুল আযান করলেন, গ্রেফতার হয়ে গেলেন। 82 বিঘা সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো। তার বাড়ি ঘরটাকে রাজকোষাগারে নেওয়া হলো। তাকে যখন ফাঁসিতে ঝোলানো হচ্ছে, রায় হয়ে গেছে, কার্যকর করা হবে। আল্লাহ কি খাস রহমত, একবার নয়, দুইবার নয়, তিনবার ফাঁসির দড়ি ছেড়ে পড়ে গেছেন, মারতে পারেনি তারা। মওতের ফয়সালা কোথায় হয়? আসমানে হয়। আল্লাহ করেন, এটা কারো হাতে নয়। তিনি বেঁচে গেলেন। একটা শুধু তামার বদনা হাতে নিয়ে বেরিয়ে চলে আসলেন ইন্ডিয়া থেকে। এসে সাতক্ষীরায় তিনি আবাস গাড়লেন। সন্তান ছিলেন সাতক্ষীরারে। আশ্চর্য হতায় সুন্নাতের প্রতি তার মহব্বত কত ছিল। শাইখুল কুল ফিল কুল মিয়া নাজির হোসেন দেহলভী রাহিমাহুল্লাহ, তিনি জানতেন আমিন বললে আমাকে গ্রেফতার করা হবে, এতে কোনো সন্দেহ নেই। তিনি পাঞ্জাবের স্টেশন থেকে নেমে মসজিদে সালাত পড়ার সময় এশার সালাতে আমিন বলেছেন। একবার আমিন বলার কারণে একদিন নয়, 2 দিন নয়, টানা 1টা বছর তাকে জেল খাটতে হয়েছে। কিন্তু সুন্নাত তারা ছেড়ে দিবেন না। অতএব আপনাদের মধ্যে কি বলছেন?
আপনাদের মধ্যে তাওহীদি চেতনা থাকতে হবে এবং দাওয়াতি চেতনা থাকতে হবে, যে কখনোই যেন দাওয়াত থেকে বেরিয়ে না যান। যদি আপনাদের আসার একটু এগিয়ে আসার সুযোগ থাকতে একটু এগিয়ে আসুন, আপনারা ভাইদের বসতে দেন। বৃষ্টির কারণে জায়গাটা ছোট হয়ে গেল, বাহিরে জায়গা করা ছিল মনে হয়। যাক, আল্লাহ যেন বৃষ্টিটা দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল জিরাবি ওয়াল আকামি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল জিরাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। আমি আজকে আলোচনা করতে চেয়েছি সুন্নাতের মূল্যায়ন। আমরা সুন্নাতকে ভালোবাসি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব মহব্বত করি, কিন্তু মূল্যায়ন কি জিনিস এটা কি জানি আমরা? সুন্নাতের মূল্যায়ন করতে হয় কি করে? যতই বাধা আসুক না কেন, সুন্নাতের প্রকৃত রূপটাকে ধরে রেখে, সুন্নাতের প্রকৃত চেহারাকে ধরে রেখে সুন্নাতকে মূল্যায়ন করার নাম হলো রাসূলকে ভালোবাসা। আপনি মুখে বলেছেন আল্লাহ নবীকে আমি খুব ভালোবাসি, এক শ্রেণীর মানুষ আছে শুধু 12ই রবিউল আউয়াল এই দিবসটি পালন করে রাসূলকে ভালোবাসে, 15ই শাবান হালুয়া রুটি খেয়ে তারা ভালোবাসে। এক শ্রেণীর মানুষ যখন মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন বুড়ো আঙ্গুলে চুমু দিয়ে চোখে স্পর্শ করে আল্লাহর নবীকে ভালোবাসে। এই ভালোবাসাটা প্রকৃত ভালোবাসা নয়। সুন্নাতের মূল্যায়ন করে, সুন্নাতকে যথাযথভাবে বাস্তবায়ন করে এর মূল্যায়ন করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হাশর 7 নম্বর আয়াত, ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহ রাসূল তোমাদেরকে যা দান করেছেন তা তোমরা আঁকড়ে ধরো, ওয়া নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে তিনি নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এটা একটা মূলনীতি মনে রাখবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন তা আঁকড়ে ধরতে হবে, যা দেননি তা বাদ দিতে হবে, আর যা থেকে তিনি নিষেধ করেছেন তার থেকে বিরত থাকতে হবে। সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। তা আল্লাহকে ভালোবাসার শর্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুসরণ না করবে, ততক্ষণ ওই ব্যক্তি আল্লাহর অনুসরণ করতে পারবে না। এই আয়াত দ্বারা রাসূলের যে কোনো সুন্নাতের অনুসরণ করা ফরজ হয়ে গেল, আনুগত্য করা ফরজ। তাহলে কি করবেন? ইউহিব্বুকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং রাব্বুল আলামিন তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দেবেন। যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মেনে নেয়, যদি ভালোবাসে, সুন্নাতের ভালোবাসার কারণেই ওই ব্যক্তির পাপগুলো মাফ হতে থাকবে। এটা আশ্চর্যজনক একটা ব্যাপার। আপনি সুন্নাত মানলে নেকি পাবেন, কিন্তু পাশাপাশি সুন্নাত মানার কারণে বিগত পাপ মাফ হয়ে যায়, এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। সালাতে জোরে আমিন বলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এর ফজিলত
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ইমাম মুক্তাদি এবং ফেরেশতার আমিন একসঙ্গে মিলে গেলে পূর্বের যাবতীয় পাপকে ক্ষমা করে দেওয়া হয়। একটা ফজিলত পেলাম, আমি সুন্নাতকে আঁকড়ে ধরলাম, তাতে কি হলো? ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ এই আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্বের সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন। তাহলে দুইটা জিনিস পাওয়া গেল। তাহলে সুন্নাতকে মূল্যায়ন করবেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আহজাব 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। এখন প্রশ্ন হলো, আপনি এবং আমি আল্লাহর নবীকে মূল্যায়ন করব কি করে? যেমন আরেকটা হাদিস আসছে, আল্লাহ রাসূল বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমার প্রত্যেকটি উম্মতি জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা। তবে যে আমাকে মানে না ও জান্নাতে যাবে না। সাহাবীরা প্রশ্ন করেছেন, ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনাকে মানে না এই ধরনের লোক আবার কে আছে? সাহাবীরা প্রশ্ন করাতে আল্লাহ রাসূল বললেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমার আনুগত্য করলো ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা। আর যে ব্যক্তি আমার অবাধ্যতা করলো, নাফরমানি করলো, ওই ব্যক্তি হলো আবা, ও আমাকে অস্বীকার করে। এখানে একটা হাদিস প্রমাণিত হয়, যখন সাহাবীরা প্রশ্ন করলেন যে আপনাকে মানে না এমনটা কে আছে, সাহাবা কেরাম জানতেন না যে আল্লাহর নবীকে কেউ মানবে না, এটা তারা জানতেন না। এই জন্য প্রশ্ন করছেন, আপনাকে মানে না, আপনাকে মানবে না, এ আবার কে? তারা কখনো ভাবেননি যে আল্লাহর নবীকে মানবে না এই ধরনের লোক পৃথিবীতে আসতে পারে, এটা তাদের ধারণা ছিল না। এবার যদি আমি বলি আল্লাহর নবীকে মানে এই ধরনের লোক কি আছে কেউ? এটা উল্টা হয়ে গেল না? এখন পুরোপুরি আনুগত্য করে আল্লাহ রাসূলের এমন লোকটি পাওয়া খুব মুশকিল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, তিনি মদিনার শ্রেষ্ঠ সাহাবীদের একজন ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন। একদিন মারওয়ান খলিফা হিসাবে, মালিক বিন মারওয়ান খলিফা হিসাবে খুতবা দিবেন, ঈদের খুতবা। হাদিসটি আসছে 2090 নম্বর হাদিস সহিহ মুসলিমে। মারওয়ান তো বাদশাহ, শাসক মানুষ, তার কথা তো মানুষ শুনে না। বলছে আজকে খুতবা আগে হবে, সালাত হবে পরে। আসলে ঈদের খুতবা কখন হয়? ঈদের খুতবা পরে, সালাত হয় আগে। এখন আবু সাঈদ খুদরি বললেন যে না, আগে হবে সালাত, তারপরে হবে খুতবা। তখন ধমক দিয়ে মালিক বিন মারওয়ান বলেছেন, কত্তুরিকা মা তাআলাম, থামেন, আপনি যেটা জানেন ওটা রহিত হয়ে গেছে, এখন আর চলবে না ওইটা। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, লা তাতুনা বিখাইরিন মিম্মা আলাম, লা তাতুনা বিখাইরিন মিম্মা আলাম, লা তাতুনা বিখাইরিন মিম্মা আলাম। আল্লাহর কসম করে বলছি, তোমরা যা করতে চাচ্ছ তার জন্য কোনো কল্যাণ নেই। তোমরা যা করতে চাচ্ছ তার মধ্যে কল্যাণ নেই। তোমরা যা করতে চাচ্ছ তার মধ্যে কল্যাণ নেই। সুম্মান সারাফা, অতঃপর সবাইকে ছেড়ে রেখে তিনি ঈদগাহ থেকে বেরিয়ে চলে গেলেন। ওনার ইচ্ছা রাসূলের সুন্নাতের বিরোধিতা করতে দেওয়া যাবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সুন্নাতকে হেফাজত করার জন্য
তিনি ঈদগাহ থেকে বেরিয়ে চলে গেলেন। আজকে যদি সুন্নাতের খেলাফ হয় আর আপনি যদি সেখানে অবস্থান না করেন, এক শ্রেণীর বুদ্ধিজীবী তৈরি হবে আর বলবে যে লোকটা একটা বেয়াদব মানুষ, ও সুন্নাতের হেফাজত করতে চাইলো আর তাকে বেয়াদব বলা হচ্ছে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সুন্নাতকে শক্ত করে ধরে রাখতে হবে, এই জন্য ছিলেন অত্যন্ত কঠোর। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সিরিয়া থেকে আসার পরে যখন ঘোষণা দিলেন এই মর্মে যে এখন গমের আদাসা ফেতরা দিলেই চলবে, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। সহিহ বুখারীর 1510 নম্বর হাদিস খুলে দেখুন, তিনি বলছেন না, হতেই পারে না। ফালা আযালু উখরিজুহু কামা কুনতু উখরিজু ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাম মিন তামিন সাম মিন শাইরিন সাম মিন জাবিবিন সাম মিন আকাতিন। বলেছেন, হে মুয়াবিয়া শুনে রাখুন, আপনি খলিফা হতে পারেন, তবে রাসূলের উপরে আপনার মর্যাদা নেই। তিনি বলছেন, রাসূলের যুগ থেকে আমরা ফেতরা দিয়ে আসি এক ছা, খাদ্যের এক ছা, খেজুরের এক ছা ফেতরা দিয়ে আসি, মরা পর্যন্ত এভাবেই দেব, আপনার ফতোয়া আমরা মানতে পারবো না। আপনার সামনে কত সুন্নাত বিরোধী কাজ হচ্ছে, আপনি একটা টু শব্দ করতে পারছেন না, বলতে পারছেন না, তাহলে আপনি মূল্যায়ন করলেন কিভাবে সুন্নাতকে? কিভাবে মূল্যায়ন করলেন আপনি সুন্নাতকে? আর একটি হাদিস না শোনালে স্পষ্ট হবে না। যে দেশে সুন্নাতকে মানা হয় না, সুন্নাতের অপমান করা হয়, ওই দেশের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব বর্ষণ করা হয়। যে দেশে হকপন্থী আলেমকে অবমূল্যায়ন করা হয়, যে দেশে হকপন্থী আলেমের উপরে নির্যাতন করা হয়, ওই দেশে আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ নেমে আসে। একটা হাদিস শুনে রাখুন, ইবনু মাজার 18 নম্বর হাদিস, প্রথমের দিকে হাদিসটা আছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তখন ইতালিতে আছেন, আর উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু মদিনার 6 জন প্রথম ইসলাম গ্রহণকারী সাহাবীদের একজন ছিলেন উবাদা বিন সামিত। তিনি ইতালি গেছেন, যুদ্ধে শরীক হয়েছেন। দেখার পরে দেখছেন ওই লোকেরা সুদ খাচ্ছে। তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস আনতুম তাকুলুনার রিবা, হে মানব মণ্ডলী, তোমরা তো সুদ খাচ্ছ। কিভাবে সুদ খাচ্ছে? স্বর্ণ বিক্রি করতে গেলে এক দাম নেয় আর কিনতে গেলে আর এক দাম নেয়, নেয় না? এখনো তো নেই। আপনি 50,000 টাকা ভরি স্বর্ণ কিনে আনলেন, পরের দিন বিক্রি করতে যাবেন, আপনার কাছে নেবে 40,000 টাকা। এটা দেখে বললেন তোমরা সুদ খাচ্ছ, এটা চলবে না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা আরা ফিহা আর রিবা, এর মধ্যে আমি সুদ দেখি না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এই কথা বলাতে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু বলছেন, উহাদ্দিসুকা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তুহাদ্দিসু আন রাইক, আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাচ্ছি আর তুমি তোমার অভিমত পেশ করছো, তুমি তোমার মতামত পেশ করছো। লাইন আখরাজানি আল্লাহ, যদি আল্লাহ আমাকে এখান থেকে বের করেন তাহলে আমি তোমার দেশে থাকবো না। লা উসাকিনুকা বি আরজিল্লাক, তুমি দেশে বসবাস করছো ওই দেশে আমি উবাদা থাকবো না। এই কথা বলে তিনি বেরিয়ে মদিনায় চলে আসলেন। তিনি ইতালিতে আর থাকলেন না। এবার ঘটনাটা শুনুন। যখন আসলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কি ব্যাপার? মা আকদামাক
আপনাকে কিসে ফিরে নিয়ে আসলো মদিনাতে? কেন আসলেন? ফাকাসসা আলাইহিল কিসসা। এবার উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে ঘটনা তিনি বর্ণনা করলেন। ঘটনা শোনার পরে উমর রাদিয়াল্লাহু আনহু যে কথাটা বললেন, ইরজি, আপনি ফিরে যান। কব্বাহাল্লাহু ফিল আরদ লাস্তা ওয়া আমসালাক। আপনি ফিরে যান ইটালিতে। আপনার মতো মানুষ বা আপনি যে দেশে অবস্থান করবেন না, ওই দেশের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। এই হাদিস প্রমাণ করে এই মর্মে যে যে দেশে রাসূলের সুন্নাতকে অবমূল্যায়ন করা হয়, রাসূলের সুন্নাতকে মানা হয় না, শরীয়তের দাম দেওয়া হয় না, ওই দেশে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল করা হয়। আপনারা একটা জিনিস ইতিহাস জানেন কিনা জানি না, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো সংগ্রহ করছিলেন, বক্ষে আটকে রাখে দাওয়াতি কাজ করছিলেন আহমদ বিন হাম্বল, তখন তৎকালীন শাসক তাকে জেলখানায় পুরে রেখেছিলেন। এই জেলখানার পুরার কারণে পুরো বাগদাদের উপরে দুর্ভিক্ষ নেমে এসেছিল। ওই আলেমদের উপর নির্যাতন করার কারণে। তাই উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আপনি ফিরে যান। কব্বাহাল্লাহু ফিল আরদে লাস্তা ওয়া আমসালাক। আপনি এবার আপনার মতো মানুষ যে দেশে অবস্থান করবে না, সে দেশে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। এ ওয়াকাতাবা ইলা মুয়াবিয়া। এবার মুয়াবিয়া বরাবর উমর রাদিয়াল্লাহু আনহু পত্র লিখলেন। বলছেন, প্রথম কথা লিখলেন, লা ইমরাতা লাকা আলাই। উবাদা বিন সামেতের উপরে মুয়াবিয়া তোমার কোনো কর্তৃত্ব নেই। এক। 2 নম্বর লিখলেন, ওয়াহমিলিন নাস মা ক্বাল। তিনি যেটা বলেছেন ওইটাই মানুষের উপরে আইন হিসাবে চালু করো। ফাইন্নাহু হুয়াল আমরু। 3 নম্বরটা লিখলেন, উবাদা যেটা বলেছেন ওইটাই হলো কথা, ওটাই হলো বিধান। এখানে কয়েকটা জিনিস ফুটে উঠে। একটা হলো উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু সুন্নাতকে মূল্যায়ন করতে গিয়ে দেশ ছেড়ে দিলেন। 2, ওমর রাদিয়াল্লাহু আনহু মূল্যায়ন করলেন সুন্নাতের পাবন্দি মানুষ যে দেশে থাকবে না, ওই দেশের উপরে গজব নাজিল হবে, সুতরাং আপনি তাড়াতাড়ি ফিরে যান ইটালিতে। 3 নম্বর, তিনি সরাসরি মুয়াবিয়াকে পত্র লিখলেন এই মর্মে যে তোমার সিদ্ধান্ত ভুল। উবাদা বিন সামিত যে সিদ্ধান্ত দিয়েছেন এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। আপনি তো সুন্নাত সুন্নাত করেন আর রাসূলকে ভালোবাসেন, সুন্নাতকে তো মূল্যায়ন করতে জানেন না। 5700 নম্বর হাদিস মুসনাদ আহমদ। এই হাদিসটা মনে রাখবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার জীবনে হজ্জে কেরান করতেন। একবার এহরাম বেঁধে হজ এবং উমরা দুইটাই করার নাম হলো হজ্জে কেরান। আল্লাহ রাসূল হজ্জে কেরান করেছিলেন, কিন্তু তিনি বলেছেন, করতে বলেছেন, যদি আমি আগে জানতে পারতাম তাহলে তামাত্তু করতাম। ওমর রাদিয়াল্লাহু আনহু যেহেতু তামাত্তু না করে হজ্জে কেরান করেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পরে তার ছেলে আব্দুল্লাহ মক্কায় আসছেন হজ করার জন্য। তিনি উমরার এহরাম বেঁধে উমরা করে হালাল হয়ে গেছেন। আবার পরে হজ্জের সময় হজ্জের এহরাম বেঁধে তিনি হজ করবেন। এই অবস্থা দেখে লোকজন জমা হয়ে গেছে তার কাছে। ভিতরে লাইট নাই, জমা হয়ে গিয়ে উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহকে বলছে, কি ব্যাপার, তোমার বাপ করেছে হজ্জে কেরান আর তুমি হজ্জে তামাত্তু করছো কেন? তখন ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু দেখেন সুন্নাতের মূল্যায়ন কিভাবে করতে হয়। তিনি বলছেন, হাক্কুন তাত্তাবিউ সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত উমর। ঠিক তোমাদেরকে, তোমরা বলো
তোমরা রাসূলের সুন্নাতকে পালন করার, অনুসরণ করার বেশি হকদার, না উমরের সুন্নাতকে পালন করার বেশি হকদার? এই একটা কথা বলে ধমক দিয়ে দিলেন। তোমরা বলছো উমরের সুন্নাত মেনে চলবে, আর আমি বলছি রাসূলের সুন্নাত মেনে চলতে হবে। বাপ বেটা সম্পর্ক, বাপের সুন্নাতকে তিনি রাসূলের সুন্নাতের উপরে মর্যাদা দিলেন না। খুব শক্ত মানুষ ছিলেন। আর আমরা আজকে যদি হতাম, তাহলে বাপের মর্যাদায় টিকে রাখতাম। ছলে বলে কৌশলে বাপ যেটা করেছে ওটাই ঠিক করেছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে এত বড় জ্ঞানী মানুষ, আল্লাহর কি শুকরিয়া, কি ব্রেন, কি বুদ্ধি, সুন্নাতের কি পাবন্দি তিনি ছিলেন। তিনি বলছেন, বলো দেখি তোমরা রাসূলের সুন্নাত মানার বেশি হকদার তোমরা, না উমরের সুন্নাত মানার হকদার বেশি? এই কথা বলে তাদেরকে তাড়িয়ে দিলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জে কেরান করলেও তিনি বলে গেছেন হজ্জে তামাত্তু করার জন্য। আর একটা হাদিস শুনুন, 1017 নম্বর হাদিস, সহিহ মুসলিমে আসছে। উমরের ছেলে আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর ছেলের নাম হলো বেলাল। কথাটা মনে রাখবেন। উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম হলো আব্দুল্লাহ, আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম হলো বেলাল। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি হাদিস বর্ণনা করছেন, লা তামনাউ নিসাআকুম ইযাস্তাযানা ইলাইহা মাসাজিদা। তোমাদের মহিলারা যদি মসজিদে যেয়ে সালাত পড়তে চায়, তাহলে তোমরা তাদেরকে বাধা দিও না। এই হাদিস বলার পরে তার ছেলে বেলাল বলছেন, ওয়াল্লাহি লা নামনাউহুন্না, আল্লাহর কসম করে বলছি আমি তাদেরকে বাধা দেবই, ওদেরকে মসজিদে ঢুকতে দেব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাকাদ্দামা ইলাইহি, ওমর আব্দুল্লাহ তিনি তার ছেলে বেলালের দিকে দৌড়িয়ে গেলেন মারার জন্য। ওয়াসাব্বাহু ফাসাব্বাহু সাব্বান সাইয়্যা, অতঃপর তাকে অত্যন্ত কড়া ভাষায় গালিগালাজ করলেন এবং বলছেন, ওয়াকুল উখবিরুকা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুল লামনাহুন্না, বেয়াদব কোথাকার, আমি তোমাকে রাসূলের পক্ষ থেকে হাদিস শোনাচ্ছি আর তুমি বলছো আমি তাদেরকে আসতে বাধা দিব? তোমার এত বড় সাহস! এতটুকু আসছে সহিহ মুসলিমের মধ্যে। আর মুসনাদ আহমদ 4933 নম্বর হাদিসের মধ্যে আসছে, মা কাল্লামাহু হাত্তা মাত। আব্দুল্লাহ তার ছেলে বেলালের সাথে ওই দিনের পর থেকে মৃত্যু পর্যন্ত আর কোনোদিন কথা বলেন। মূল কারণ কি ছিল? সুন্নাত। সুন্নাতের মূল্যায়ন করতে গিয়ে তিনি ছেড়ে দেননি। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু এত শক্ত মানুষ ছিলেন, সুন্নাতের প্রতি কাউকে সহ্য করতেন না। হাজ্জাজ বিন ইউসুফের সময় এখানে একটা কথা বলে 4454 নম্বর হাদিস সহিহ বুখারীর, হাজ্জাজ বিন ইউসুফ একজন জালেম শাসক ছিলেন। এই সময়ে কিছু সাহাবীকেও মেরে ফেলেছেন, বিষ মাখিয়ে তরবারি দ্বারা আঘাত করে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে পর্যন্ত মেরে ফেলা হয়েছে। এই হাজ্জাজ বিন ইউসুফের সময়ে যখন ফিতনা সৃষ্টি হলো, এক শ্রেণীর মানুষ তার বিরুদ্ধে জিহাদ করার জন্য চলে আসছে। আসার পরে বলেছেন, লিমাদা লা তাখরুজ, আপনি কেন বের হচ্ছেন না? ওয়া আনতা সাহিবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইবনে ওমর, অথচ আপনি হলেন রাসূলের সাথী, ওমরের সন্তান, আজকে বের হচ্ছেন না কেন? এদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। ইবনে ওমর কি বললেন জানেন? বলেছেন, নাহনু কাতালনা লিলাই কালিমাতিল্লাহ ওয়া ইয়াকুনুদ্দীনু কুল্লুহু লিল্লাহ। বেকুবরা শুনে রাখো, আমরা রাসূলের যুগে জিহাদ করেছি আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য। ওয়া আনতুম তুরিদুনা আন তুকাতিলু লিগায়রি দীনিল্লাহ,
আল্লাহর দ্বীনের উপরে অর্থাৎ বেদিনকে প্রতিষ্ঠা করার জন্য তোমরা জিহাদ করতে চাচ্ছ। কি বুঝলেন? ইবনে উমরের মতন একজন সাহাবী তাদের ধমক দিচ্ছেন। ফাসেক শাসক ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ, অনেক সাহাবীকে মেরে ফেলে দিয়েছেন, অনেক তাবেঈকে মেরে ফেলে দিয়েছেন। এরপরও হাজ্জাজ বিন ইউসুফকে কেউ কাফের বলে ফতোয়া দেয়নি, কোন সাহাবী ফতোয়া দেয়নি। আর আজকে এক শ্রেণীর মানুষ মুসলিম শাসককে কাফের বলে ফতোয়া দিচ্ছে, ও কুফরের ফতোয়াটাই জানে না। আপনাদের একটা জিনিস সচেতনভাবে জেনে রাখতে, আকীদায় যদি ত্রুটি থাকে তাহলে সমস্যা। এই বাংলাদেশে এমন কিছু ভ্রষ্ট মূর্খ জ্ঞানীর লোকের জন্ম হয়েছে, যাদের এই অল্প টুটা ফাটা ইলম নিয়ে তারা আলবানী রহিমাহুল্লাহর বিরুদ্ধে বই লেখে, তাকে কটাক্ষ করে বই লেখে, শাইখ বিন বাসকে গালি দেয়। এদেরকে কোন শ্রেণীর আলেম বলবেন? ইমাম আলবানী রহিমাহুল্লাহ বিগত শতাব্দীর মুজাদ্দিদ, এত বড় সম্মানী মানুষ। 800 বছর পরে যে মুহাদ্দিসের আগমন পৃথিবীতে, সেই মুহাদ্দিসের বিরুদ্ধে এই দেশে বাংলাদেশে কত বড় জ্ঞানী, কত বড় পণ্ডিত, গোটা পৃথিবীতে এরকম কোনো প্রমাণ নেই। তাও আর কি নিয়ে ইমাম আলবানী রহিমাহুল্লাহ বলেছেন, এই প্রচলিত জঙ্গিবাদের বিরুদ্ধে তিনি একটা কথা বলেছেন, যে তোমরা যাদেরকে কাফের বলছো তাদেরকে কাফের বলা যাবে না। দেশে নাকি দুই শ্রেণীর মানুষ আছে, হয় কাফের না হলে মুসলিম। নাউজুবিল্লাহ। জালেম নেই, ফাসেক নেই। আমি বলছি ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু সুন্নাতকে মূল্যায়ন করলেন কি করে? তাদেরকে তাড়িয়ে দিলেন। আজকে যখন সঠিক আকীদাটা বলার চেষ্টা করছি আমরা, তখন আমাদেরকে হুমকি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আরে বেটা, তুমি তাওহীদই বুঝো না, তোমার তাওহীদের জ্ঞানটাই নাই। কত বড় অধ্যত্বপূর্ণ কথা হতে পারে! যারা নিজেদেরকে আহলে হাদিস বলে আর সালাফি বলে, তারা হলো বেদাতি। ও টুটি চেপে ধরে ছিঁড়ে ফেলে দেওয়ার দরকার না? এত বড় সাহস কোথায় থেকে পেল? বাংলাদেশে অসংখ্য বেদাতি আছে, বেদাতি আস্তানা আছে, তাদের বিরুদ্ধে কোনো কথা তাদের নেই। যারা ইসলামের প্রতিনিধিত্ব করে আসছে, শিরক এবং বেদাতের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে আসছে, আজকে তাদের বিরুদ্ধে এই সালাফি আহলে হাদিস, এটা সর্বযুগে সম্মানিত একটা অত্যন্ত সম্মানজনক উপাধি, এই নামকে কলঙ্কিত করছে। এটা আমি একজন আহলে হাদিস সন্তান হিসাবে কখনোই বরদাস্ত করতে পারি না। এটা কিভাবে বলে? তোমাকে আরো 50 বছর পড়াশোনা করা লাগবে। এত বড় সাহস কোথায় থেকে হলো? আলবানীর অপরাধটা কি ছিল? এতটুকু অপরাধ ছিল। কি চমৎকার ফিতনাতুত তাকফিরের মধ্যে লিখছেন, একটা হলো কুফরি দুই প্রকার, একটা কুফরি ইতিকাদি আর একটা কুফরি আমালি। যখন কোনো ব্যক্তি কুফরি আমলগত কুফরি করে, তখন তাকে কাফের বলা যায় না। কিন্তু কোন ব্যক্তি যদি কুফরে আকীদা হয়, ইতিকাদি হয়, কুফরে ইতিকাদি আকীদাগত দিক থেকেই মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহকে মানে না, মুসলমান হওয়া সত্ত্বেও নবীকে মানে না, বিশ্বাস করে না আল্লাহকে, নবীকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, এই ব্যক্তি হলো মুসলমান, হলো কাফের। কিন্তু যে ব্যক্তি আমলগত কুফরি করছে, আল্লাহকেও মানে, হজও করে, নামাজও পড়ে মাঝে মাঝে, এই ব্যক্তি আপনি কাফের বলতে পারবেন? সাহস কোথায় থেকে পেলেন? কাফের তো বলবেন। আপনি কি মনে করেছেন? একটা জিনিস এখানে খোলাসা করে দিই, হত্যা করলে হত্যার যোগ্য অপরাধী, জেনা করলে রজমের শাস্তি। এরপরেও কোনো ব্যক্তি জেনা করে মারা গেলে ও কি চিরস্থায়ী জাহান্নামে হবে? না। হত্যা করে মারা গেল, তওবা করতে পারেনি, ও কি চিরস্থায়ী জাহান্নামে হবে? না, হবে না। কিন্তু উল্টা দিক খেয়াল রাখুন, হত্যা করে তাকে হত্যা করতে হবে। যদি শারঈ বিধান কার্যকর থাকে দেশে,
করবে, জেনা করেছে রজম করতে হবে, এটা হলো বিধান। কিন্তু একজন শিরকে আকবার করেছে, মাজার পূজা করে, হৃদয়ে শিরকে আকবার, বড় শিরিক রয়েছে, এই ব্যক্তি যদি তওবা করে মারা যায়, ও কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। ওটা শিরকে আকবার, ও ইসলাম থেকে বেরিয়ে গেছে। তওবা না করে মারা গেলে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। কিন্তু বলুন তো দেখি, মাজারে সেজদা করে, কবরে সেজদা করে, এই লোক ঈমান শূন্য হয়েছে, এই লোক ইসলাম থেকে বেরিয়ে গেছে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে, কিন্তু বেঁচে আছে লোকটি, ওকে আপনি হত্যা করতে পারবেন? এর নাম হলো শারঈ বুজ। কারণ হঠাৎ করে ও তওবা করতে পারে এবং আবার তাওহীদ গ্রহণ করতে পারে, এই জন্য তাকে হত্যা করার অধিকার আপনার নেই। বুঝলেন কি জিনিসটা? এটা একটু চিন্তা করে বুঝতে হবে। যারা চরমপন্থী তারা কোনোদিন এটা বুঝবে না। যেমন চাঁদের বিষয়টা বুঝে না, গভীর দৃষ্টি নাই, বুঝতে চায় না। যেই মতামত দিয়েছে তিনি গভীর চিন্তা না করে দিয়েছেন, আর গভীর চিন্তা তো বোঝানো যাবে না, খুব বড় মুশকিলে পড়ে গেছে আমরা। তবে একদিন বুঝটা প্রকাশ পাবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। আস্তে আস্তে মানুষ বুঝবে। ঢেউ আসলে প্রথম ধাক্কাটা সামাল দিতে একটু সময় লাগে, পরে বুঝে নাই ঢেউটা কোন দিক থেকে আসবে। রাজশাহী যায় যখন পদ্মা নদীর বাঁধ দেখতে যাবেন, তখন দেখবেন একটা আছে টি বাঁধ আর একটা আছে আই বাঁধ। আয়ের মতো করে বাঁধ দেওয়া আছে আর টি এর মতো করে দেওয়া আছে, সব জায়গায় দেয়নি, আগে দেখে নিয়েছে যে কোন জায়গায় বাঁধটা দিতে হবে। তো এখন মানুষের মাঝে আগে এলেমটা ছড়ে যেতে হবে। এই গভীর দৃষ্টি যদি না থাকে তাহলে হবে না। আশ্চর্য, একজন মাজার পূজা যে ইমাম ছন্ন হয়ে গেল, ইসলাম থেকে বেরিয়ে গেল, তাকে হত্যা করার অধিকার নেই। কিন্তু একজন লোক হত্যা করেছে, হত্যার বদলে কি হত্যা, জেনা করেছে, ইসলামী শরীয়ত কি বলে, বিবাহিত নারী পুরুষ হলে কি করতে হবে, রজম করতে হবে। কিন্তু ও ইসলাম থেকে বেরিয়ে যায়নি, হত্যা করার পর ইসলাম থেকে বেরিয়ে যায়নি, তাকে হত্যা করতে হচ্ছে। কিন্তু যে লোকটি শিরিক করা, আকবার করার কারণে ইসলাম থেকে বেরিয়ে গেল, ওই ব্যক্তিকে কিন্তু হত্যা করার অধিকার নাই। বুঝে আসছে কি জিনিসটা? যদি বুঝ মাথায় না ঢোকে তাহলে আলোচনা করে কোনো লাভ হবে না। এই শ্রেণীর বুঝদার কিছু দায়ী আমরা তৈরি করতে চাই, আল্লাহ যেন কবুল করে। আল্লাহ ঘড়ি তো দেখতে পাচ্ছি না, আচ্ছা অনেক সময় নিয়ে নিছি, জাযাকুমুল্লাহ খায়রান। আমি আপনাদের উদ্দেশ্যে আর ছোট দুইটা কথা বলবো সুন্নাতের মূল্যায়ন সম্পর্কে। কয়েকদিন আগে সহিহ মুসলিম পড়াচ্ছিলাম, ছাত্রদের বললাম, একজন ব্যক্তির হাতে আল্লাহ রাসূল স্বর্ণের একটা আংটি দেখলেন। দেখার পরে আংটিটা খুললেন, খোলার পরে বলছেন, তোমরা কি চাও যে জাহান্নামের আগুনের টুকরা হাতে নিয়ে থাকবে? ফাতরাহু, আল্লাহ রাসূলটা খুলে ফেলে দিলেন। ফাইদা যাহাব, যখন আল্লাহ রাসূল চলে গেলেন, কিলা লি রাজুলিন, ওই ব্যক্তিকে বলা হলো, ইরফাহু, তুমি ওটাকে তুলে নিয়ে চলে যাও। তখন ওই সাহাবী বলছেন যে লা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, যে জিনিস আল্লাহ রাসূল ফেলে দিয়েছেন ওই জিনিস আমি কখনো হাতে তুলব না। তারা বলছিলেন যে তুমি এটা নাও, অন্য কাজ করো, এটা বিক্রি করো, করার পরে সেটা তার উপকার নাও, টাকা পাবে, যে টাকা ব্যবহার করো। আপনি কি মূল্যায়ন বুঝলেন? না, বুঝাতে পারছি না আপনাদেরকে মূল্যায়নটা কি জিনিস। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে ঢুকেছেন, সালাত আদায় করবেন, দেখে আযানের পরে আবার ডাকছে, আসুন আসুন, সালাতের সময় হয়ে গেছে, মসজিদে আসুন। এই কথা শুনে ইবনে উমর রাদিয়াল্লাহু বলছেন, 538 নম্বর হাদিস আবু দাউদের, ওখরুজ বিনা ফাইন্না হাযিহি বিদআ, এই তোমরা কে আছো, আমাকে বের করো। অন্ধ হয়ে গেছেন তিনি শেষ বয়সে, বের করো, এটা হলো বেদাতি মসজিদ, এই মসজিদে আমি সালাত পড়ব না। কত কঠোর ছিলেন। সুন্নাতের পক্ষে যেমন থাকতে হবে অত্যন্ত শক্ত, বেদাতের পক্ষে থাকতে অত্যন্ত কঠোর। আপনাকে জান্নাত পেতেই হবে, জান্নাতে যেতেই হবে সর্বক্ষেত্রে।
কেউ যদি মেরেও ফেলে দেয় আপনাকে, কখনো সুন্নাত থেকে ফিরে আসা যাবে না। হাদিসটা শুনে রাখুন। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামি ওয়ারাইকুমুজ জামানা সাবরিন, সাহাবায়ে কেরাম সাবধান, তোমাদের পরে একটি ধৈর্যের যুগ আসবে। এই যুগে কেউ সুন্নাতকে মানবে না। লিল মুতামাসসিকি ফীহি, যে ব্যক্তি এই যুগে শক্ত করে ধৈর্য ধারণ করে আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফালাহু আজরু 50 শাহীদান, ওই ব্যক্তির জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। তাহলে আপনি সুন্নাতকে ছাড়বেন কেন? সুন্নাত তো ছাড়া আজ পর্যন্ত টাকনোর উপর থেকে কাপড় টাকনোর উপরে তুলতে পারিনি। আজ পর্যন্ত দাড়ি রাখার যে সুন্নাত, দাড়িটা ছেড়ে দিতে পারিনি। এই দুইটা সুন্নাত হলো বাহ্যিক সুন্নাত। এক হাতে মুসাফা করতে হয়, কিন্তু সেই বেদাতি নিয়ম অনুযায়ী আজও 4 হাত চলছে মুসাফা করার। প্রতিনিয়ত রাসূলকে অপমান করা হচ্ছে আর বুকে হাত দেওয়া হচ্ছে। গোটা বাংলাদেশে সুদের জাড্ডাখানা চলছে। বেদাতকে আজকে বর্জন করতে পারিনি। শুধু মিলাদি কি বেদাত? গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদের বেদাত নয়? তাহলে খেলাফতের বিপরীতে চালু হয়েছে এগুলো কি বেদাত নয়? ইসলামের বিপরীতে চালু হয়েছে এই সমস্ত দিন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরা আলাদ দীনি কুল্লিহি। 9 নম্বর আয়াত সূরা সফের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই রাসূলকে আল্লাহ প্রেরণ করেছেন দ্বীনে হক এবং হেদায়েত দ্বারা, লিইয়ুযহিরা আলাদ দীনি কুল্লিহি, পৃথিবীতে প্রতিষ্ঠিত সমস্ত দিন, ধর্ম, ইজম, মতবাদ সবকিছুর উপরে ইসলামকে বিজয়ী করার জন্য। এই দায়িত্ব কি আমাদের উপরে না? আমরা দায়িত্ব থেকে দূরে সরে গেছি। এটা হতেই পারে না। খেলাফত থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের এই দুর্দশা। ইব্রাহিমের মাস, হজ্জের মাসে আপনাদের এতটুকুই বলবো যে আপনারা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরুন, বেদাতকে প্রত্যাখ্যান করুন। জীবনের উপরে নির্যাতন, অপমান, লাঞ্ছনা আসবে, কিন্তু আল্লাহর কাছে আপনি কি হবেন? সম্মানিত হবেন। খুবাইবের মতো বলে উঠবেন, লাস্তু বালিহিনা উক্তাল মুসলিমা আলা আইয়ি জামবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফিদাতিল ইলাহি ইয়াশা ইউবারিক ফাউসালি ফি কুল্লি শিলবিন মুওয়াজ্জাই। খুবাইবকে যখন হত্যা করা হবে, সহিহ বুখারীর তে স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে, তিনি বলছেন, আমাকে যখন একজন মুসলিম হিসাবে হত্যা করা হয় তখন কোনো কিছুকেই পরোয়া করি না। মনে রেখো, আমি জানি তোমরা আমাকে হত্যা করবে, টুকরো টুকরো করে নিবে, চোখ তুলে নিবে, কান কেটে নিবে, নাক কেটে নিবে। মনে রেখো, কাল কিয়ামতের মাঠে প্রত্যেকটি টুকরায় টুকরায় আল্লাহ আমাকে পৃথক পৃথক বরকত দান করবে। কত বড় সাহসী হলে এই কথা বলে। আপনারা দাওয়াতি কাজ চালিয়ে যান, সুন্নাতকে মূল্যায়ন করুন, কখনো বেদাতকে প্রশ্রয় দিবেন না, সর্বক্ষেত্রে চালু রাখুন। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও, আমিন। এই বৃষ্টির দিনে অত্যন্ত কষ্ট করে আপনারা আসছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে খুতবা শুনছেন, তীব্র গরমের মাঝে আল্লাহ যেন আমাদের এই পরিশ্রমটুকু কবুল করে নিও, আল্লাহ আমিন। আল্লাহ তুমি আমাদের মৃত্যুর পূর্বেই জান্নাতের সদস্য হিসাবে তুমি কবুল করে নিও, আমিন। আকুল কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকেই বাদ আসর থেকে গাজীপুর চৌরাস্তা আহলাদির যে মসজিদটা রয়েছে, এই মসজিদের ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব জামে মসজিদে আমাদের প্রোগ্রাম আছে আজকে আসর থেকে। আপনারা যদি সেখানে উপস্থিত হতে পারেন, যারা সময় দিতে পারবেন চেষ্টা করবেন উপস্থিত হওয়ার। আমরা এখান থেকে প্রোগ্রাম করে গাজীপুর চৌরাস্তায় চলে যাব ইনশাআল্লাহ। আর আজকের প্রায় 1 বছর পরে আপনাদের সামনে উপস্থিত হয়ে যে কথাগুলো বললাম, আপনারা এগুলো পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক জীবনে আমল করার চেষ্টা করবেন।
আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ আসার পথে আমাকে একজন ভাই প্রশ্ন করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শ্রীলঙ্কা থেকে পায়ে হেঁটে 1000 বার হজ করেছেন, এটা ঠিক কি না? গত জুমাতেও আমি এই প্রশ্ন উত্তর দিয়েছি। এখন হজ্জের টাইম তো এই মিথ্যা ফজিলতগুলো সমাজে বেশি বেশি প্রচার করা হচ্ছে। আপনারা একটু হিসাব করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ওয়াজ্জিন ফিন্নাসে বিল হজ্জ, সূরা হজ্জের 27 নম্বর আয়াত, আপনি মানুষকে হজ্জের আহ্বান করুন, হজ্জের ঘোষণা দিন। দ্বিতীয়ত আদম আলাইহিস সালাম বয়স পেয়েছিলেন কয়দিন? 1000 বছর বয়স পেয়েছিলেন, কিন্তু বেঁচে ছিলেন কয় বছর? দাউদ আলাইহিস সালামকে সেখান থেকে কয় বছর দিয়ে দিয়েছিলেন? 40 বা 60 বছর দিয়ে দিয়েছিলেন। থাকলো আর কয় বছর? তো 1000 বার পায়ে হেঁটে হজ করলেন কেমনে? বুঝতে পারেননি এখনো? তার বয়সই পেল 940 বছর। তাহলে 1000 বার পায়ে হেঁটে হজ করলেন কেমনে? এই কথাটা কি সত্য তাহলে? হ্যাঁ, এটা ফাজাইলে হজ্জের মধ্যে লেখা আছে 35 পৃষ্ঠায়। আর একটা হলো হজ্জের নিয়মটা চালু হয়েছে কখন থেকে? ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে। তা আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা থেকে পায়ে হেঁটে হজ করলেন। এই সমস্ত কথাগুলো মিথ্যা কথা সমাজে প্রচলিত আছে, আপনারা এগুলো থেকে বিরত থাকবেন। ঠিক আছে, আর কোনো প্রশ্ন নাই আপনাদের? কি প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, না না, পড়ার দরকার, আপনি বলেন, সংক্ষেপে বলেন। খাওয়ার সময় সালাম দেওয়া যাবে এই মর্মে কোনো হাদিস আছে কি? সনদ সহি কিন্তু মতন সহি। হাদিস বিরোধী, সনদ সহি কিন্তু মতন সহি হাদিসের বিরোধী, এক্ষেত্রে উক্ত হাদিসের হুকুম কি? দুটা প্রশ্ন। খাওয়ার সময় সালাম দেওয়া যাবে। দুঃখজনক ব্যাপার হলো বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে নিত্য নতুন হাদিস জন্ম হয় দিনে দিনে। খাওয়ার সময় সালাম দেওয়া যাবে, সালাম দিতে নিষেধ শুধু না, সালামের উত্তর দেওয়া নিষেধ শুধু এক জায়গায়, কিন্তু সালাম দেওয়া নিষেধ কোনো জায়গায় নাই। সব জায়গায় সালাম দেওয়া যাবে, উত্তর নেওয়া নিষেধ। একজন লোক রাস্তার পাশে বসে পেশাব করছিল, আপনি যাওয়ার সময় সালাম দিয়ে গেলেন, পেশাবরত অবস্থায় উত্তর দিতে পারবে না, ওখান থেকে উঠার পরে ইস্তেনজা সেরে উত্তর দিবে। তাহলে সালাম দেওয়া কোনো জায়গায় বাদ থাকলো কি আর? না। এইরকম একটা হাদিস পেশ করতে হবে আগে আমার কাছে, না হলে তো উত্তর হবে না। মত সনদ সহি কিন্তু মতন সহি হাদিস বিরোধী। যেমন হাদিসের দুইটা অংশ, একটা হলো সনদ অর্থাৎ সূত্র, কোন কোন ব্যক্তি থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, আর হাদিসের মূল অংশটুকু। পুস্তকারের দাবি হলো যে সনদ সহি কিন্তু মতনটা সহি হাদিসের বিরোধী। একটা পেশ করেন, তারপর তো উত্তর দিব। এরকম পাওয়া গেলে তারপরে উত্তর। ওই যদি এমন হয়, যদি এমন হয়, যদি এমন হয় করতে করতে যে হেদায় 80 খণ্ড তৈরি করেছে, এটার দরকার নাই। সমস্যায় সৃষ্টি হয়নি। কারো সাথে টাকা দিয়ে হাদিস বলে চলেছে, কি বুঝতে পারলাম না। কোন দলের সাথে সম্পৃক্ত হওয়া জরুরি, কোন দলের সাথে সম্পৃক্ত হওয়া জরুরি কিনা, ফরজ সালাত শেষে ইমামের সম্মিলিত মুনাজাতে পচা প্রশ্ন করেছে। কারো টাকা দিয়ে হাদিস বলে চ্যালেঞ্জ করা ঠিক?
ও টাকা দিয়ে, ও টাকার চুক্তি, 5 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে ওটা যদি দেওয়া যায়, শরীয়তের বাপের, বুঝতে পারেননি? শরীয়তের প্রত্যেক সম্পত্তি বলেই টাকার চ্যালেঞ্জ দেয়। এটা একটা নোংরামি একটা। শরীয়ত কি 10 লাখ টাকায় কিনে পাওয়া যায়? কেমনে চ্যালেঞ্জ দেয় এটা? শরীয়তে অনুসরণ করুন, তাহলে যথেষ্ট হয়ে যায়। ওইটাই চ্যালেঞ্জ, অনুসরণ করাটাই চ্যালেঞ্জ। বাংলাদেশে কিছু লোক তৈরি হয়েছে এখন 30 লাখ টাকা চ্যালেঞ্জ দেয়, 1 কোটি টাকা চ্যালেঞ্জ দেয়, এটা করতে পারে। আরে বেটা, আমল করো না, সমস্যা কি? এগুলো সুন্নাতকে কাটছাঁট করে কৌশলে পাশ কেটে যাওয়ার একটা কৌশল মাত্র, অন্য কিচ্ছু না। যে কোনো দলে সম্পৃক্ত হওয়া জরুরি, আপনাকে সমস্ত দল ত্যাগ করে সহি আকীদাধারী যে দল, তাদের সাথে থাকতে হবে, না হলে আপনি বিপাকে পড়ে যাবেন। আপনাকে থাকতেই হবে, ঐক্যবদ্ধ হবে একটি দলের সাথে। সেই দলটা হবে কি? সহি হাদিসপন্থী। আপনারা বুঝতে পারবেন, সহি আকীদার যারা লোক এই বাংলাদেশে, তারা যারা কোরআন এবং সহি হাদিসের সাথে মিল রেখে আমল করে, তাদেরকে চিনেন না? তাদের নাম কি? আলহামদুলিল্লাহ। অন্য কোনো জায়গায় আমার সমস্যা হচ্ছে না, কিন্তু বাইরে বসে কথা বলা যাবে? বাইরে গেলে কি সবাই বুঝতে পারবে? ভিতরে সিদ্ধ হয়ে যাবে না? আলহামদুলিল্লাহ, আপনারা বসে পড়ুন, আমি সংক্ষেপে কথা বলছি। জি, কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক যে দল, আপনারা মনে রাখবেন একটা কথা বলে দিই, সালাফি শব্দটা, আহলে হাদিস শব্দটা কোনো দলের নাম না, এটা হলো আকীদার নাম। যেমন আনসারুস সুন্নাহ, যেমন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, শুধু আহলুস সুন্নাহ, এইগুলো কোনো দলের নাম না, এগুলো আকীদার নাম। এটা খেয়াল রাখবেন আপনারা। ফরজ সালাতের পরে মুনাজাত, এটা তো নাজায়েজ, বেদাতি, পচা বেদাতিটা একটা। হ্যাঁ, এর থেকে আপনারা দূরে থাকবেন। এই নিয়ে বিভ্রান্ত চেষ্টা কেউ যদি সৃষ্টি করে, তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। আপনি একাকী হাত তুলে দোয়া করেন, আপনি একাকী হাত তুলে দোয়া করুন। অনেকগুলো সহিহ হাদিস আছে, কোনো পাপ হয়েছে, কোনো ত্রুটি হয়েছে, আপনি ওযু করে হাত তুলে দোয়া করুন, সহিহ হাদিস বর্ণিত হয়েছে। বেতের সালাত কত রাকাত ও নিয়ম কি? আপনারা ভালো করে লিখতে পারেননি। বিতির সালাত 1, 3, 5, 7, 9 পর্যন্ত পড়া যায়। তবে 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত এক সালামে পড়তে হবে, মাঝখানে কোনো তাশাহুদ চলবে না। 7, 9 পড়তে চাইলে 6 রাকাত পড়ে তাশাহুদ, আর 9 পড়তে চাইলে 8 রাকাত পড়ে তাশাহুদ পড়ে আর 1 রাকাত পড়তে হবে। এটা হলো সুন্নাত। তবে উত্তম হলো 1 রাকাত পড়া। মনে থাকবে, কয় রাকাত? 1 রাকাত। 1 নম্বর সুন্নাত তো পালন করলেন। 2 নম্বর হলো 1 রাকাত সালাতের অভ্যাসটা বাংলাদেশে নাই, এই সুন্নাতকে প্রতিষ্ঠা করাই লাগবে। বুঝতে পারলেন কথা? এই সুন্নাত চালু নেই, বেদাতিরা এই সুন্নাতটাকে খেয়ে ফেলেছে একবারে।
কথাটা বুঝে আসলো না, কথাটা আবার বলেন। বলছি 1 রাকাত বেতের পড়াটা উত্তম। কিভাবে পড়বেন? 3 রাকাত যেভাবে পড়েন ওইভাবেই 1 রাকাত পড়বেন। অর্থাৎ রুকু থেকে ওঠার পরেও আপনি কুনুত পড়তে পারেন, রুকুতে যাওয়ার আগেই আপনি হাত তুলেও পড়তে পারেন, হাত বেঁধেও কুনুত পড়তে পারেন। তবে হাত বেঁধে থাকা অবস্থায় আবার আল্লাহু আকবার বলে রফল আদান করে আবার হাত বাঁধা যে নিয়মটা চালু আছে, এর কোনো দলিল নেই। এটা বেদাতি আমল, এটা একটা এর রুমার একটা জাল হাদিস আছে। আশা করি বুঝতে পেরেছেন। 1 রাকাত বেতের এটা নিয়ম তো একই, পৃথককৃত নিয়ম নাই। আপনি সূরা ফাতিহা পড়লেন, আর একটি সূরা পড়লেন, তার সাথে কুনুতটা পড়ে নিলেন হাত বাঁধা অবস্থাতে, পড়ে রুকু করে সেজদা করে তাশাহুদ পড়ে সালাম ফিরে দিলেন, একটা নিয়ম। আর একটা হলো রুকুর আগেই যখন সূরাতে তেলাওয়াত শেষ হয়ে গেল আপনার, তখন নর্মালি হাতটা মুখের সামনে ধরলেন, ধরে কুনুত পড়লেন, কুনুত শেষ হয়ে গেল আল্লাহু আকবার রফল আদান করে রুকুতে চলে গেলেন, এই একটা। আর একটা হলো রুকুর পরে সামি আল্লাহু লিমান হামিদা পড়ার পরে 2 হাত তুলে কুনুত পড়লেন। আগে কুনুত পড়াটা উত্তম, মনে থাকবে। এটা 1 রাকাত। আর আল্লাহ বিজোড়কে পছন্দ করে না। আল্লাহ কয় বিজোড়? 1 রাকাত পড়বেন। বেদাতিদের ইমামের পেছনে জামাত করা যাবে কি না? জি, বেদাতির পেছনে সালাত আপনার হবে, তার ত্রুটি হবে। তবে মাজার পূজারি, কবর পূজারি তাবিজ বিক্রি করে, এর ইমামের পেছনে সালাত হবে না। কথা মনে থাকবে। আর বেদাতি মসজিদগুলিতে আপনি নিজেই সালাত পড়তে পারবেন না। যেমন ফজরের সালাতটা পড়া হয় সূর্য ওঠার একটু আগে, আর আসর পড়া হয় সূর্য ডুবার একটু আগে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে। আপনি নিয়মিত ওই জামাতে সালাত পড়তে পারবেন না। আপনি সঠিক টাইমে বাড়িতে সালাত আদায় করে নেবেন। জামাতে চাইলে উপস্থিত হবেন, না চাইলে আপনার ইচ্ছাধীন সেটা। এটা তো আপনারা কিছু বই আছে গাড়িতে, আপনারা বই নিতে পারেন। আপনারা মুনাজাতে পোস্ত করলাম, পড়লেন আপনারা, এবং আকীদার কিছু বই আছে, বেশি নাই, আপনারা নিয়ে যেতে পারেন। নাভির উপরে হাত বেঁধে নামাজ হবে কি না? আপনাকে বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করতে হবে, এটাই সুন্নাত। ভাগে কুরবানি হবে কি না? কতজন ভাগে কুরবানি দেওয়া যাবে? ভাগে কুরবানির বিষয়টা হয়ে গেছে এখন ইখতিলাফ। প্রত্যেক পরিবারে একটা করে কুরবানি করেন, কোনো ইখতিলাফ নাই। কথা বোঝা গেছে? ওইটা অধিকাংশ হাদিসগুলো পাওয়া যায় সফরের ক্ষেত্রে। এখানে বলছেন কেউ সফরের জন্য খাস, আর কেউ বলছেন সফর মুকিম, উভয় অবস্থায়। তবে এটাও ঠিক, ভাগে কুরবানি মুকিম অবস্থায় সাহাবা কেরাম করেছেন, এই মর্মে কোনো সহিহ দলিল পাওয়া যায় না। কি লিখেছেন? আমি যে এলাকায় থাকি ওই এলাকায় কোনো আহলে হাদিস ঈদগাহ মাঠ নেই, কিন্তু হানাফি ইমামগণ ঈদের নামাজ আদায় করে 6 তাকবীরে। এখন আমি কি করব? 12 তাকবীরে যদি পান চলে যাবেন, না হলে ওদের সাথেই পড়বেন। এই পাপ আপনার হবে না, ইমামের হবে। কবর পাকা করা হারাম যদি হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীদের কবর পাকা করা কেন? জি, রাসূলের কবর যেটা করা আছে, সুযোগ পালে একদিন ভেঙে দেবে ইনশাআল্লাহ, ওটা থাকবে না। কথা বোঝা গেছে? ও উপরে যে গম্বুজটা, এটা কবর হেফাজত করার জন্য যেটা করা হয়েছে, ওটা কোনো সমস্যা নাই। সাহাবীদের কবর পাকা আছে, কোনটা বললেন একটু বলেন তো দেখি। এমনিতে একটা বলে দিলেন। সাহাবী এবং রাসূলের ব্যাপারে কোনো কথা বললে একটু জেনে বলতে হবে, হুট করে একটা মারবেন না। কথা মনে থাকবে? দেখেন ওই বাকিউল গারকাত, বাকি কবরস্থানে কোনো কবর পাকা করা আছে? একটা কবর মাঝখানে রাখা আছে, বাউন্ডারি দেওয়া আছে। উসমান রাদিয়াল্লাহু আনহুর কবরকে খারেজিরা এই কবরস্থানে দাফন করাতে দিচ্ছিল না, ওরা অমুসলিমদের কবরস্থানে দাফন করতে চাচ্ছিল। নাউজুবিল্লাহ। সৌদি আরব সরকার ওই কবরটাকে সম্মানজনক অবস্থায় রেখে দিয়েছে এই জন্য।
কই উহুদের ময়দান দেখতে জানতো, কিন্তু ওখানে কোনো কবর পাকা করা আছে না। বাউন্ডারি দেওয়া আছে। ব্যাংকের ডিপিএইচ করা যাবে কিনা করে রাখেন, যেগুলো সুদ আসবে ওগুলো খাওয়া যাবে না। বুঝতে পারেননি? আপনি যে টাকাটা বাড়বে ওইটা খাওয়া হারাম হবে, চলবে না। কাবলাল জামা জুমার নামাজ কয় রাকাত, কিভাবে, কখন? ও কাবলাল জুমার বাদাল জুমা, তাই না? এই কথাটা বেদাতি কথা। জুমার পূর্বে আপনি যখন মসজিদে আসবেন তখন থেকে নিয়ে ইমামের খুতবা পর্যন্ত যত ইচ্ছা তত সালাত আদায় করতে পারবেন। তার ফজিলত আছে। বিগত এক সপ্তাহ এবং অগ্রিম 3 দিনে সব পাপ ক্ষমা হয়ে যাবে। আর জুমার পরে 4 রাকাত, আর বাড়িতে গিয়ে পড়লে মাত্র 2 রাকাত। মনে থাকবে, এটা কমন জিনিস। সালাতের বইটাতে খুঁজে নেবেন। ইমামের পিছনে ইক্তেদা করি, কিন্তু ইমাম উচ্চস্বরে আমিন বলতে নিষেধ করেন। এমত অবস্থায় কি করবে? যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে তখন আপনি আমিন বলে দিবেন, সমস্যা নেই। বুঝেননি কথা? আপনি চুপ থাকবেন, আমিন বলে দেবেন। পিতার বয়স 80 বছর, ইমাম আবু হানিফা কি মাযহাবপন্থী, তার বিষয়ে আমার করণীয় কি? পিতাকে আপনি নসিহত করতে থাকবেন। যদি আল্লাহ হেদায়েত রাখে তাহলে হেদায়েত পাবে, আর না রাখলে আপনার কিছু করার না। ক্ষমতা দুর্ব্যবহার করবেন না পিতার সাথে। আপনি দলিলে আদিল্লাদের সহযোগিতা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আব্বা আম্মাকে সঠিক দিনের বুঝ তুমি দান করো। আহলে হাদিস মাযহাবটি যদি সঠিক হয় তাহলে হানাফি মাযহাবে এত মানুষ কেন? আপনারা সব প্রশ্নই করতে পারেন দেখছি। হ্যাঁ, সংখ্যা যদি দলিল হয় তাহলে ঈদের তাকবীর 12টা বেশি না 6টা বেশি? 12টা দেন না কেন? সংখ্যা কখনো দলিল না। বলুন, নবী রাসূলদের অনুসারী কম ছিল না বেশি ছিল? তাদের কি বলবেন? উত্তর দেন আমাকে। এবার উত্তর দেন আপনি, রাসূলের বিরোধী মানুষ বেশি ছিল কেন? এক কথা, সংখ্যা কোনো দলিল না। কখনো বাড়তে পারে, কখনো কমতে পারে। এখন বর্তমান বিশ্বে কোন জাতির সংখ্যা বেশি জানেন? খ্রিস্টান। তাহলে খ্রিস্টান হয়ে যাবেন আপনি? নাউজুবিল্লাহ। মসজিদে প্রবেশ করে আমরা 2 রাকাত নামাজ পড়ি, এই নামাজ নাম কি? এই নামাজের নাম তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ। রমাদান মাসে 3 রাকাত বেতের পড়ি। রমাদান ছাড়া কত রাকাত বেতের পড়তে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে 3 রাকাত পড়েছিলেন বলে আমরা পড়ি। অন্য মাসে আমরা 1 রাকাত পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন তাই। কথা মনে থাকবে? হ্যাঁ, এখানে কোনো প্রশ্ন নাই। যেভাবে করার কথা সেভাবে করতে হবে। জয়ীফ হাদিসের মূল সংজ্ঞা কি? কোনো ফাজাইলের ক্ষেত্রে কি জয়ীফ হাদিস আমল করা যাবে না? যদি না যায় তবে কেন? পরের প্রশ্নের উত্তর দিয়ে দিছি। এখানে যিনি এই প্রশ্নটা করেছেন জয়ীফ হাদিস সম্পর্কে, তিনি কিছু জানেন হয়তো বা। জয়ীফ হাদিসের উপরে আমল করা যাবে না, কারণ হলো যে সমস্ত মুহাদ্দিস জয়ীফ হাদিসের উপরে আমল করার যে 3টি বা 6টি বা 9টি শর্ত পেশ করেছেন, ওই শর্ত মানতে গেলে মানুষ জয়ীফ হাদিসের উপরে আমল করবে না। যেমন একটা কথা আসছে যে কখনো মানার সময় মনে করা যাবে না এটা রাসূলের হাদিস। কথা কি বুঝতে পারলেন? জয়ীফ হাদিস মানা যাবে ওই শর্তে। যতগুলো শর্ত আছে তার মধ্যে একটা শর্ত হলো যে রাসূলের দিকে সম্বোধন করে মানা যাবে না। তাহলে মানবো কি জন্য বলেন? এক। দ্বিতীয় বিষয়, যে সমস্ত আলেম জয়ীফ হাদিস মানার কথা বলেছেন তারা মূলত হাসান হাদিসের কথা বলেছেন। আর আগে হাদিসটা 2 শ্রেণীর ছিল, সহি আর জয়ীফ। সহি, হাসান, জাইয়েদ, শাহেদ, এইগুলো ছিল না আগে। জয়ীফ ও জাল হাদিস বর্জনের মূলনীতি একটা বই আছে, আপনারা ওই বইটা কিনে নিয়ে এটা পড়ার চেষ্টা করবেন। জনৈক খতিব জামে মসজিদে ভাষ্যকার, বাংলাদেশ বেতার, তিনি তার এক বইয়ে লিখেছেন
ছয় তাকবীরে ঈদের সালাত নাসিরউদ্দিন আলবানী সিলসিলা সহিহা জি 2997 নম্বর হাদিস। 6 ও 12 উভয় নিয়ম সহি, সিলসিলা সহিহা আচ্ছা। ইবনু হাজার আসকালানি উক্ত হাদিস বলেছেন। জি, সহি হাদিস দুইটাই ঠিক, 12 তাকবীর 6 তাকবীর, কিন্তু আর একটা কথা যে এখানে লেখা না, এই জন্য খুব কষ্ট পেলাম। যে অনেক তথ্যই দেওয়া হয়েছে কিন্তু আর একটা তথ্য তো বলা হয়নি। আলবানির কথাটা ব্যবহার করা হলো, তো উনি সর্বশেষ একটা কথা বলেছেন, ওটা তো লেখা হয়নি। তিনি সবশেষে বলেছেন ওয়া আহাব্বু আলাইয়া ইলাইয়া সাবাগান ওয়া খামসান লিআন্না আহাদিসু আকসার। শেষ কথা বলেছেন, তবে 7, 5, 12 তাকবীরই হলো আমার কাছে সর্বোত্তম আমল, কারণ এর হাদিস অনেক। এটা লেখেননি কেন? পড়লে ধরা খাবো তাই না? সুন্দর কথা বলেছেন আপনি। বন্ধুরা আমার শুনেন, আমরা যে পড়াশোনা করি না এমনটা বলবেন না। এই কথাটা লেখেননি বলে আমি খুব কষ্ট পেলাম। আপনার কথা ঠিক, একটা হাদিস আছে, তাও এটা একজন রাবী কর্তৃক বর্ণিত। আমি ঈদের তাকবীর বইটার মধ্যে উল্লেখ করেছি, আহলে হাদিসগণ 56টি সহিহ হাদিসের উপর আমল করে। আমি একটা আমল করবো না, 56টার উপর আমল করবো, বলেন এবার দেখি। তাহলে মাশহুর ইহা, আর এটা হলো কুফার আমল, নট মক্কা মদিনার আমল। বুঝতে পারেননি কথা? এই 6 তাকবীর জন্ম হয়েছে কুফাতে, আর 12 তাকবীর শুরু হয়েছে কোথায়? মক্কা মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক। আমি এই হাদিসটা মানব। আজকের বক্তব্যের মূল উদ্দেশ্যই ছিল এটা। যখনই বলি হাদিস এটা সুন্নাত এটা, তখনই আপনি বলুন অমুক যে বলেছে না, তখন সুন্নাতের মর্যাদা হলো না। আপনাকে খেয়াল রাখতে হবে। আমরা 4 ভাই শহরে আলাদা থাকি, কিন্তু বাড়িতে গেলে সবাই এক হাঁড়িতে রান্না করে খাই। এমত অবস্থা 4 ভাইকে একটি কুরবানি হয়? জি না, 4 ভাইকে 4টা কুরবানি দিতে হবে। শেষ। জাযাকুমুল্লাহ। কেন আরো দিলেন? আর প্রোগ্রাম আছে যে রুকুর পরে আবার হাত বাঁধা আর নাই, দেখেন তো আছে কিনা। ভাই মুখে প্রশ্ন হবে না। আহলে হাদিস না মুসলিম? আমরা আহলে হাদিস না মুসলিম? আহলে হাদিস বলা যাবে না, মুসলিম বলতে হবে। এই বিষয়টি একটু পরিষ্কার করুন। এটা অনেকবার পরিষ্কার করেছি ভাই, এখানেও পরিষ্কার করেছি। আমার আলোচনা নেটে আছে, এত বকা যায় না, ঠিক আছে? যারা এই সমস্ত কথা বলছে মুসলিম বলতে হবে, এটা নতুন কথা। যেমন তারাবি আর তাহাজ্জুদ পৃথক সালাত, এর জন্ম হলো 60 বছর আগে। ঠিক এই 5 বছরে হয়েছে এই কথাটা চালু হয়েছে যে আহলে হাদিস না মুসলিম বলতে হবে। এর বয়সটা মাত্র 5 বছর, আমরা ওরা দেখতে পাবো। মাত্র 5 বছর, বেশি দিন না। ওই দলিল হলো কি যে ইন্নানি আনা মিনাল মুসলিমিন, মানে মুসলিমদের অন্তর্ভুক্ত, কিন্তু এই অর্থটা নিজের মতো করে বুঝেছে। এত প্রশ্ন দেওয়া যাবে না। ধরে রাখেন, কথা বোঝা গেছে? আহলে হাদিস বৈশিষ্ট্যগত নাম। সৌদি আরবের মানুষ সালাফি বলে, বাংলাদেশে প্রচলিত আহলে হাদিস, নাইজেরিয়াতে আহলুস সুন্নাহ, মালয়েশিয়াতে আনসারুস সুন্নাহ, ইন্দোনেশিয়াতে শাফি বলা হয়, আমাদের দেশে কাউকে হেদাতি বলা হয়, কাউকে রাফাদানি বলা হয়। নামটা বড় বিষয় না, আমলটা হলো বড় বিষয়। আর নামের প্রশ্ন করছেন কেন? একজন ব্যক্তি বাংলাদেশি, আবার মুসলিম, আবার না, ও গোষ্ঠীর নাম হয় মোল্লা, না হলে শেখ, না হলে মাস্টার, না হলে চৌধুরী, নাম হয় না? ওই যে আমি মাঝে মাঝে প্রশ্ন করে, আপনি মুসলমান না বাংলাদেশি? উত্তর দিতে পারেন না তো? পারেন? হ্যাঁ, কি মুসলমান না বাংলাদেশি? দেখেন উত্তর দিতে হচ্ছে না, যে না উত্তর ভুল।
আমি উত্তর চেয়েছি তো একটা। ওই প্রশ্নটা ঠিক না, এই প্রশ্নটা ঠিক না। আগে বুঝতে হবে, কথা বোঝা গেছে? আগে বুঝতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম পাড়তেন কিভাবে? ডান হাত ডান কাতের চলের নিচে দিয়ে তিনি ডান কাতে ঘুমাতেন, এটা সহিহ হাদিস। কিন্তু কবর রাখার সময় তো আর এই কাজ করেন না। সারা জীবন যেভাবে শোয়ার অধিকার রাখলো না, মরার পরে মাটি দেওয়ার সময় চিৎ করে শোয়া রাখে, ঠিক কিনা? ডান কাতে শোয়াতে হবে ওকে, বুঝলেন? কবরে শোয়ানোর সময়, এটাই হাদিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে কি বলছে? কাকে বেশি কি লেখছে? তা তো লেখেন না আপনি এখানে, ভালো করে লেখাই হয়নি। তাহাজ্জুদে উঠে রাসূলের প্রতি কিভাবে সালাম রাসূলের প্রতি তাহাজ্জুদে উঠা করেন? আপনি সবসময় দরুদ পড়বেন, শেষ দরুদ না রইলাম সালাম আসসালাতু আসসালামু আলাইকুম বলা যাবে কিনা গায়েবী অবস্থায়? ও ওই যেটা ফজর সালাতে মানুষ করে, আসসালাতু আসসালামু ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এগুলো বলে যে না এটা বেদাতি বাক্য। এগুলো সালাত এবং সালাম উভয়টি দরুদের মধ্যে রয়েছে, ওইটাই বলবেন আপনি, সংক্ষিপ্ত বলবেন। সালাম হবে না হুজুর? না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, গাজীপুর থেকে আসছেন আপনি, মনে আছে আমার। 4 রাকাত বিশিষ্ট সালাতের শেষের রাকাত না পেলে সূরা ফাতিহার আগে আমাকে কি পড়তে হবে? শেষের রাকাত না পেলে, তাই না? আপনি 1 রাকাত পেলেন, আপনি প্রথম যেটা পাবেন ওইটা আপনার প্রথম রাকাত, মনে থাকবে কথা। যেটা পেলেন আপনি ওইটাকে আপনার প্রথম রাকাত, আপনার ইমামের শেষ হতে পারে কিন্তু আপনার প্রথম। সালাদটা আপনি ওইভাবে শেষ করবেন। জি জি জি, অবশ্যই অবশ্যই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন খাবার পছন্দ করতেন, বেশি পছন্দ করতেন? এক হাদিসে এক একটা কথা আসছে। একটা হাদিসে সারিদ খাবার, রুটি দ্বারা গোস্ত দিয়ে বেশি পছন্দ করতেন। আর একটা হাদিস আসছে লাউ খাওয়া বেশি পছন্দ করতেন। এক একটা হাদিসে এক রকম প্রশ্ন করেছেন, এমনি এগুলো প্রশ্ন করেছেন। কি করছেন তারা এখানে? আহলে হক কমের কি ইউটিউব মিডিয়া দেওবন্দে ওলামা কেরামগণ তাকবীর, রাকাত সংখ্যা ও জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইয়ের সম্পর্কে মন্তব্য করেছেন। এই বইগুলোতে কিছু মিথ্যা তথ্য রয়েছে। যেমন বলেছেন উমদাতুল কারি, ফতহুল বারি এর যে বরাত পেশ করেছেন তা ঠিক নয়। তাহলে আমার কাছে আসতে হবে, আমার কাছে সব সংরক্ষিত আছে। শুনেন, অনেক সময় রাত কানা মানুষ চোখে দেখে না, বুঝেন কথা? রাত কানা মানুষ, কিছু লোক দিন কানা আছে, রাতে দেখে দিনে দেখে না, আছে না? বাংলাদেশে কিছু আলেমের জন্ম হয়েছে, তারা হলো রাত কানা, চোখে এরা কম দেখছে। 22 বছর বুখারি পড়ানোর পরে বিতির সালাত যে 1 রাকাতে এই হাদিস তাদের চোখে পড়ে না, এরা হলো এইরকম মার্কা আলেম। এরা ওই উমদাতুল কারি, শারহে বুখারী, ফতহুল বারী যে উদ্ধৃতি আমার দেওয়া আছে, যে চ্যালেঞ্জ করতে হয় আমার কাছে আসতে হবে। নেটে তোলপাড় কেন? নেটে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে যে অমুকের সাথে বাহাস করতে চাই। আমি তো রাজশাহীতে বসে আছি, মাজায় বল থাকলে রাজশাহী আসুন, সমস্যা কোথায়? এত ভয় কেন? টাকা দিয়ে চ্যালেঞ্জ দেওয়া, এইগুলো হলো নেটের তোলপাড়, মানুষের ঢেউ শিরিক এবং বেদাত বর্জন করা দেখে এ সমস্ত আবু জাহাল মার্কা আলেমগুলো আজকে শঙ্কিত। আমরা দোয়া করব আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। আল্লাহ কি লিখছেন নিজে বলুন। কলেমে পড়া ব্যক্তি বাহ্যিকভাবে নামাজ পড়া ও অন্যান্য ইসলামী ইবাদতরত মুসলিমদের বিপক্ষে বিধানদের সহযোগী। আপনি
আমার ভ্রান্তির বেড়াজালে একামতের একটা বই আছে, আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্ন পুরোটা পড়তে আধা ঘন্টা সময় লাগবে, আর যেভাবে লিখছেন আমি বুঝতে পারছি। ভ্রান্তির বেড়াজালে একামতের বইটা পড়েছেন আপনি? উত্তর পাননি আপনি? আল্লাহ বিরোধী বিধান রচনাকারী, দানকারী, সামাজিক রাষ্ট্রীয় ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে বিধান দিয়ে আল্লাহকে অস্বীকারী, আপনাকে প্রমাণ করতে হবে আমার কাছে। আমি বলেছি আগে একটা কথা, একটা প্রশ্নটা বুঝে নিয়েছি তো, এত পড়া লাগবে না তো। আপনার ভ্রান্ত আকীদা সঠিক আকীদা পড়েছেন বইটা? এটা পড়বেন, এই প্রশ্ন যাদের এটা পড়বেন। আকীদাগত ত্রুটিটা দূর করার জন্য অবশ্যই পড়তে হবে। আমি বললাম একটা হলো আমূলগত কুফরি আর এতেকাদি কুফরি। কোনো ব্যক্তি যদি অন্তরে বিশ্বাস করে আল্লাহকে, রাসূল যদি বিশ্বাস করে আর আমূল যদি কুফরি করে, এই ব্যক্তি কাফের বলা যাবে না। যে ঈমান ভঙ্গের যে কারণগুলি আছে, ঈমান ভঙ্গের যে কারণগুলো আছে, এই কারণগুলো আপনাকে তো বুঝতে হবে। আর যাকে কাফের বলবেন তাকে আগে বুঝতে হবে। রাগ রাখতে হবে। আচ্ছা শেষ, এটা বোঝা যায় না কি লিখছে। তাবিজ ঝুলানো শিরিক কিনা, এটা তো পরিষ্কার শিরিক কথা, এটা আর প্রশ্ন করা লাগে? যিনি তাবিজ দেন তিনি শিরিক করলেন কিনা? জি জি ঠিক আছে ঠিক আছে। যদি শিরিক করে থাকেন তাহলে ওই ইমামের পিছনে সালাত পড়া যাবে কিনা? বললাম তাবিজ বিক্রি করে যে ইমাম, তার পিছনে সালাত হবে না, আগেই বলে দিছি না। জাযাকাল্লাহ খায়ের। নেন। অনেকে অপপ্রচার চালাচ্ছেন আপনি নাকি সংগঠন থেকে বের হয়ে গেছেন, এটা কি সত্য কথা? কে বলেছে এটা? হ্যাঁ? আমার একটা প্রশ্ন ছিল, মানে আমরা আহলে হাদিসে ঢুকতেছি আর কি। তুমি লেখনি কেন প্রশ্নটা? বলো তো। এখানে আছে লেখা। কি প্রশ্ন? একটা জিনিস দেখাবো। বলো। এখন আমরা আহলে হাদিসে ঢুকতেছি, হ্যাঁ। ঢোকার পরে এখন আমাদের ইমাম, ওনার কাছে আমি কোরআন শরীফ শিখি। আমরা তো অনেক ছাত্র। বলো বলো তুমি বলো। এখন অনেক ছাত্র কোরআন শরীফ শিখি। এখন মসজিদ থেকে যারা এইভাবে নামাজ পড়ে বের করে দেয়। এখন আমরা এটা দেখি, আমার বন্ধু আছে আহলে হাদিসের, ওরা আমাদের দাওয়াত দিচ্ছে, আপনার প্রোগ্রামে গেছি, আব্দুল রাজ্জাকের প্রোগ্রামে গেছি, অনেক জায়গায় যে আমাদের বুঝ আসছে আর কি। এখন হুজুরের সাথে কয়েকদিন লাগলাম এই বিষয়ে। প্রশ্নটা করো আগে। আর প্রশ্ন হলো এই রফিয়াদানের বিষয়ে উনি বলছে যে এটা কোনো প্রমাণ দেখাইতে পারবে না, যে এই যে 50 জন সাহাবী সহ 400 সহি হাদিস রয়েছে, এই ব্যাপারে কিছু বলে। মানে এটা কিভাবে রফুল আয়দান করার ব্যাপারে 400 সহি হাদিস রয়েছে, এটা হলো প্রসিদ্ধ কথা। 400টা দরকার নয় আপনার। এই কুতুবে সিত্তা 6 খান কিতাবেতে 49টা সহি হাদিস আছে, এটাই মানেন না? হাদিসটা 500 1000 দরকার নাই, একটা হাদিস যদি পাওয়া যায়, নিয়াত করা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটি মাত্র একটি সূত্রে বর্ণিত হয়েছে। এই একটা হাদিস দ্বারা হাজারো নিয়াত তৈরি করেছে। একটি হাদিস দ্বারা হাজারো নিয়াত তৈরি করেনি, উল্টা বুঝে। তো রফুল আযান করার কথা, এত হাদিস রয়েছে, হাদিসগুলো মানবে না, মূলত তারা মানবে না। এটা তো প্রশ্ন হলো না তোমার, এটা পুরাটাই মিথ্যা। আমি বললাম তো। রফুল আযানের হাদিস মুতাওয়াতির পর্যায়ের, এই হাদিসের উপর যে কটাক্ষ করবে সেই মিথ্যুক। জাযাকুমুল্লাহ খায়ের। তো ঠিক আছে, অনেক কথা হয়েছে আপনাদের সাথে। বললাম যে রুকুর পরে বুকের উপর হাত না বেঁধে ছেড়ে দেওয়াটাই হলো সহিহ হাদিস, ছেড়ে দিতে হবে। জাযাকুমুল্লাহ খায়ের।